দাদা হুজুর তিনি ওসিয়াত নামায় লিখে গেছেন যে মুস্তাহাব বা মুস্তাহাসান করলে ভালো, না করলে কেউ যদি বসে থাকে তাকে তুলে দেওয়ারও কোনো সুযোগ নেই। কেউ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। একটা প্রশ্ন এসেছে, শায়েখ সাফির সিদ্দিকী কারি ইয়াসিন সাহেবকে স্টেজ থেকে লাথি মেরে ফেলে দেবে বলেছেন, কেন? কিয়ামে উঠে দাঁড়ায়নি বলে। এটা কি ঠিক করেছেন? না, কোনো মানুষকে, কোনো আলেমকে এভাবে অপমান করা উচিত নয়। যেহেতু কিয়াম করা মুস্তাহাব বা মুস্তাহাসান, এতে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। করলে সওয়াব, না করলে কোনো বাড়াবাড়ি নেই। যেহেতু ফুরফুরাদের আকীদা আলাদা, বেরলভীদের আকীদা আলাদা। সাফিরি সিদ্দিকী সাহেব যে কথাটা বলেছেন, নেটে অনেক ভাইরাল প্রশ্ন এসেছে, যদিও আমি এসব ইখতিলাফি প্রশ্নের উত্তর দিই না। আমি আমার মিডিয়াতে কি করি না, বড় বড় শায়েখদের এনে প্রশ্ন উত্তর করে দিই। যেহেতু প্রশ্ন এসে গেছে, যদি কোনো মানুষকে লাত মেরে ফেলে দেবো আমি যদি স্টেজে থাকি, এই বাধ্যবাধকতা করা মোটেও উচিত নয়। নেটে এটা ভাইরাল হচ্ছে না। ফুরফুরা শরীফের অনেক পীরজাদাদের সাথে আমার কথা হয়, তারা অত্যন্ত নরম মেজাজের। যেমন সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, তানার সাথে আমার অনেকবার কথা হয়েছে, আমার চ্যানেলে আসার জন্যও কথা হয়েছে, এবং তোহা সিদ্দিকী সাহেবের সাথেও আমার কথা হয়েছে। যারা এই ধরনের কথা বলছে, অতিরঞ্জিত জিনিস ভালো নয়। আর যদি এই বিষয়ে কোনো মাসলা মাসাইল জানতে চান, তাহলে পশ্চিমবাংলার বিশিষ্ট চিন্তাবিদ যারা মুফতি আজম আছেন, মুফতি ইকরাম আছেন, তাদের কাছ থেকে আপনারা মতামত নিয়ে নেবেন। কেন? মতামতটা সঠিকভাবে নিয়ে নেবেন। এটা থাক। সার ও সংক্ষিপ্ত কথা হলো এটাই যে কোন জিনিসে বাড়াবাড়ি জিনিসটা ভালো না। কিয়াম করেনি বলে তাকে লাথি মেরে ফেলে দেবে, তার মানে কিয়াম করাটা কি ফরজ না কি ওয়াজিব? কি বলেন? দাদা হুজুর তিনি ওসিয়াত নামায় লিখে গেছেন যে মুস্তাহাব বা মুস্তাহাসান করলে ভালো, না করলে কেউ যদি বসে থাকে তাকে তুলে দেওয়ারও কোনো সুযোগ নেই। কেউ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। সম্মানিত বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকটা জেনে বুঝে সঠিকভাবে আমাল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, রাত 2টো বাজে, গভীর রাতে আপনার রহমতের দরবারে হাত তুলেছি। আল্লাহ রহমত করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। মাদ্রাসার উন্নতির জন্য আল্লাহ এই জলসাকে কায়েম করেছে। আল্লাহ গো, মাদ্রাসাকে কায়েম করে দাও আল্লাহ। এলাকাবাসী, কমিটিবৃন্দ যারা যেমন ভাবে সমর্থ দিয়ে এই জলসাকে কায়েম করেছে, আল্লাহ সকলের মেহনতকে কবুল করে নাও। সকলকে নামাজি বানিয়ে দাও, পরেজগার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও রব্বুল আলামিন। সকলের পেরেশানিকে আল্লাহ দূর করে দাও।